ব্রাহ্মণী যোগেশ্বরী ভৈরবী শাক্ততন্ত্রশাস্ত্রের সাধিকা এবং ঠাকুরের তন্ত্র সাধনার গুরুমাতা। তিনি দৈবাদেশে পূর্ববঙ্গ থেকে জলপথে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে নামেন। ঠাকুরকে চিনে নিতে তার দ্বিধা হয়নি। ভৈরবী ব্রাহ্মণী তাকে প্রথম অবতার রূপে চিনেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরের সকলে যখন ঠাকুরের আচরণ দেখে তার বায়ুরোগ হয়েছে বলে ধরে নিয়েছিল, এমনকি রানী রাসমণির জামাতা মথুরবাবু পর্যন্ত তা বুঝতে পারেননি, তখন শাস্ত্রে উল্লিখিত অবতারের লক্ষণ এবং ঠাকুরের শারীরিক ভাববৈশিষ্ট্য দেখে ভৈরবী মথুরবাবুর সাহায্যে বিরাট এক পণ্ডিত সভার আয়োজন করান। সেই সভায় মহামহোপাধ্যায় পণ্ডিতেরা বিচার করে ঠাকুরকে সকল সুলক্ষণযুক্ত অবতার বলে ঘোষণা করেন। এরপর একদিকে শ্রী শ্রী ঠাকুরের জগজ্জননী দর্শনের আকুতি এবং অন্যদিকে কঠোর সাধনা শুরু হয়। তার ফলে অনিয়মের জন্য শরীরের প্রতি তাঁর অবহেলায় স্বাস্থ্য খুবই ভেঙে পড়ে। কবিরাজি হোমিওপ্যাথি কোনো ওষুধেই রোগের প্রশমন না হওয়ায় স্থান পরিবর্তনের প্রয়োজন হয়। ঠিক হলো সর্বসময়ের সঙ্গী ভাগ্নে হৃদয়ের সঙ্গে ঠাকুর তাঁর বাড়ি কামারপুকুর যাবেন। মথুরবাবু সব ব্যবস্থা করে দিলেন। তখন ব্রাহ্মণী ভৈরবীর কাছে ঠাকুরের তন্ত্র সাধনা চলছিল, যদিও তিনি খুব দ্রুত এই সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। আসলে যিনি অবতার তিনি তো সর্বজ্ঞ, মনুষ্য জন্ম নেওয়ার লীলা করেন মাত্র। যেমন দাপর যুগে শ্রীকৃষ্ণ লীলাচ্ছলেই তাঁর গুরু সান্দীপনীর আশ্রমে গিয়েছিলেন এবং মাত্র 6 মাসের মধ্যেই সর্বশাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন। ঠাকুরেরও তেমনই মানব লীলা। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের সঙ্গ ছাড়তে চাননি। কাকে পেয়ে কে যে ধন্য হয়েছে তা অলক্ষ্যে বিধাতা পুরুষ ছাড়া আর কেউ জানেন না। ভৈরবী ব্রাহ্মণী বুঝেছিলেন ঠাকুরের গুরুরূপে নয়, তার মতো অসামান্য শিষ্য পেয়ে তিনি ধন্য হয়েছেন। সার্থক হয়েছে তার এতদিনের সাধনা। ব্রাহ্মণীও তাই ঠাকুরের সঙ্গে এই যাত্রায় কামারপুকুর গেলেন। তার যাওয়ার প্রকৃত উদ্দেশ্য ছিল একটাই। তিনি জেনেছিলেন যে ঠাকুর বিবাহিত এবং গৃহী, তাই গদাধরের বউকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। তার মনে আশঙ্কা ছিল, যদি তার অনুপম প্রতিভাধর শিষ্যটিকে কাছে পেয়ে সারদা তাকে সংসারে আবদ্ধ করে ফেলে। এখানেই তিনি সারদা দেবীর স্বরূপ চিনতে ভুল করেছিলেন। যেমন চিনেছিলেন তার শিষ্যকে, তেমনটি পারলেন না। দূর থেকে জগতের জননীর স্বরূপ ধরা পড়ে না, তাকে চিনতে হলে যে তার কাছে যেতেই হয়। ঠাকুর 1867 সালে দেশে ফিরলেন। মা সারদার কথায় তখন আমাকে খবর দিলেন ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। খবর পেয়ে মা সারদা কামারপুকুর গেলেন এবং সেখানে 3 মাস ছিলেন। সারদা মা তখন চতুর্দশী বধূ। তাকে সামনাসামনি দেখেও প্রথমে ভৈরবীর আশঙ্কা দূর হয়নি, তাই তিনি প্রথমে মা সারদার সঙ্গে ভালো ব্যবহার করেননি। মায়ের প্রতি কেমন খাপছাড়া ভাব দেখাতেন। এই বিষয়ে শ্রীমা পরে জানিয়েছেন যে ব্রাহ্মণী প্রথমে তাকে সুনজরে দেখেননি, পরে অবশ্য ভৈরবীর সন্দেহ নিরসন হয়। ভৈরবী ব্রাহ্মণীকে সারদা মা কিন্তু শাশুড়ি জ্ঞানেই সেবা যত্ন করতেন, আর ঠাকুর সারদা মায়ের সঙ্গে খুবই আন্তরিক ব্যবহার করতেন। আগের মতন গল্প কথাও বলতেন। তার শরীর খারাপের জন্য সারদা মাও সহজে হজম হয় এমন লঘুপাচ্য খাবার রান্না করতেন। এদিকে সারদা মায়ের প্রতি ঠাকুরের এই সহৃদয় ব্যবহারে ভৈরবী যে সারদা মায়ের সৌভাগ্যে খুশি হতে পারতেন না, তা তাঁর রুক্ষ মেজাজে ও কথায় অভিব্যক্ত হতো। বালিকাবধূ তার সামনে ভয়ে সংকুচিত হয়ে থাকতেন। পরে শ্রীমা স্মৃতিচারণায় বলেছেন, ভৈরবী ছিলেন ঠাকুরের মায়ের মতন। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এমনটি করেই থাকেন, এতে দোষের কিছু নেই। আশ্চর্যের বিষয় হলো যে সিদ্ধ সাধিকা ঠাকুরের অবতারত্ব বুঝতে পেরেছিলেন আর তাঁরই শক্তি স্বরূপাকে চিনতে ভুল করলেন। আসলে ঠাকুরের মতো শিষ্য যে কোটিতে একজন হয়, গুরুও তো এমন অমূল্য রতনের খোঁজেই থাকেন। তাই এই সংশয়।
ব্রাহ্মণী কামারপুকুরের সকলের কাছেই মায়ের মতন। ঠাকুর নিজেও তাকে মা ডাকতেন। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করতেন। তিনি নিজেই পুরো কামারপুকুর আর শিহর ঘুরে এলেন। পূর্ববঙ্গের মেয়ে তিনি, তাই রান্নার হাত ভালো ছিল। তরকারি রান্না করে সকলকে খাওয়াতেন, তবে তিনি বেশি ঝাল খেতেন। একদিন তিনি রামেশ্বরের স্ত্রীকে বেশ ঝালে পোড়া তরকারি খাইয়ে জানতে চান কেমন হয়েছে। তখন অসহ্য ঝাল খেতে খেতে ঠাকুরের বৌদিদি বলেছিলেন যে ঝালটা খুব বেশি হয়েছে। শ্রী শ্রী মায়ের কথায় আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। ভৈরবী এবার সারদা মায়ের কাছে জানতে চান তরকারি কেমন হয়েছে। সারদা মা মুখ নিচু করে অশ্রু আড়াল করে ভয়ে ভয়ে বলতেন, বেশ হয়েছে। ভৈরবী রামেশ্বরের স্ত্রীর কথায় অপ্রসন্ন হয়ে বলতেন, বৌমা তো বলছে ভালো হয়েছে, তোমার বাপু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। সারদা মায়ের অপার সহিষ্ণুতা আর পরকে আপন ভাবার জন্যই প্রচুর ঝালের যাতনা নীরবে তাকে সহ্য করতে হয়েছিল। একদিন চিনু শাকারির খাওয়া উচ্ছিষ্ট নেওয়ার জন্য ভৈরবীর সঙ্গে ঠাকুরের ভাগ্নে হৃদয়ের ঠাকুরের সাধন পথে সঙ্গিনী হওয়ার জন্যই মায়ের আগমন। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে ভৈরবী ব্রাহ্মণের কথায় হৃদয় রেগে গিয়ে কিছু ছুঁড়ে মারায় ভৈরবীর কান কেটে রক্ত পড়তে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। তিনি এমন ভয় পেয়ে গেলেন যে চোখ কপালে। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই। তারপর একদিন ভয়ে কোথায় চলে গেলেন কেউ টের পায়নি। এরপর তিনি আর ফিরে আসেননি। তিনি বুঝেছিলেন যে ঠাকুরকে আর তার কিছু দেবার নেই। ঠাকুর খাঁটি সোনা, তাকে পাহারা দেবার দরকার নেই। তিনি গৃহী হয়েও নিষ্কাম যোগী, তাই তার দৈবাদিষ্ট কাজ সম্পূর্ণ হওয়ায় তিনি নিঃশব্দে বিদায় নেন। সারদা মায়ের সম্পর্কেও ভৈরবীর ভুল ভেঙেছিল। তিনি বুঝতে পেরেছিলেন সংসার পথে নয়, ঠাকুরের সাধন পথের সঙ্গিনী হতেই তিনি এসেছেন। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবীর গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমনের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।